নবম দশমের শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি প্রস্তুতি পর্ব নিয়ে আসলাম। প্রস্তুতি পর্বটা হচ্ছে 9-1-এর 8-এর ক নাম্বার একটা অঙ্ক রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এই অঙ্কটি কিভাবে করে আমরা দেখি। অঙ্কটি একটু বড় হলেও তারপরে আমরা যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেজন্য দেখতে হবে। 10a দেখো, প্রথমে একটা পদের মধ্যে নিয়ে আসবো, যেমন 10a আর cot এখানে দুই ধরনের অনুপাত আছে, তো আমরা একটা অনুপাতের মধ্যে আনবো। 10a আছে 1 মাইনাস cot a, cot a কে আমরা 10 নিয়ে আসবো, অর্থাৎ 1/10a দিলে 1/10a লাগলে কিন্তু cot a হয়ে যায়, অর্থাৎ আমরা সম্পূর্ণটাকে 10 এর মধ্যে আনবো। cot মানে হচ্ছে 1/10a, 1 মাইনাস 10a, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে সব কি এখন 10 হয়ে গেল। এখন দেখো আমরা উপরে যেটা আছে এটা নিয়ে তো কোনো কাজ নেই, নিচেরটার মধ্যে আমরা একটু কাজ করতে হবে। নিচের লসাগু কত? 10a, লসাগু হচ্ছে 10a। এরপরে এটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে হবে 10a কে 10a। আবার তাহলে আমরা লিখতে পারি 10a কে 10a মাইনাস 10a ভাগ হলে ভাগফল 1, 1 1 প্লাস এখানে আবার আছে দেখো 1/10a, আমরা 1/10a লিখলাম। আর নিচে দেখো আমার এখানে যেহেতু এখানে 10a মাইনাস 1 আছে, আমরা পরবর্তী লাইনে এটা করব। এটা আমরা যেভাবে আছে ওই থাকুক, 10a 1 মাইনাস 10a সমান সমান এখানে আমরা লিখতে পারি এরকম, উপরেরটা এখন আগে লিখতে হবে, এরপরে নিচেরটা ঘুরে যাবে, তাহলে 10 যাবে উপরে, তাহলে উপরে 10 নিচে হবে 10a মাইনাস 1, 10a মাইনাস 1। এরপরে এখানে এসে প্লাস দিলাম। এখন আমার এখানে 10a মাইনাস 1, তাহলে এখানেও কিন্তু 10a মাইনাস 1 করতে হবে। তো 10a মাইনাস 1 করতে গেলে আমরা লিখতে পারি উপরেরটা যেভাবে আছে সেভাবে থাকুক, 1/10a, আর নিচেরটা আমরা লিখতে পারি মাইনাস 10a মাইনাস 1, 10a মাইনাস 1 এভাবে লিখতে পারি। এই মাইনাসটা কমন নেওয়ার কারণে মূলত এই যেমন 1টা ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের, 10 ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের। তাহলে আমরা লিখতে পারি এরপরে সমান সমান দিয়ে এখানে উপরে 10 যদি এটা উপরে এটা কিন্তু উপরে, তাহলে 10 স্কয়ার a, নিচে হচ্ছে 10a মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, এটা আর উপরে 1/10a, উপরে 1/10a লিখলাম, ইনটু দিয়ে এটা আবার যদি আমরা করি, এটা নিচে কিন্তু একটা 1 আছে, তো এটা এই নিচের 1টা চলে যাবে উপরে, আর 10a মাইনাস 1 তো উপরে ছিল, এটা নিচে আসবে। এখন এটা নিচে কিন্তু মনে মনে একটা 1 ধরে আমরা কাজ করলাম। এরপরের অংশ যদি করি এদিক দিয়ে দেখো সমান সমান, তাহলে এখানে আসতেছে 10 স্কয়ার a ডিভাইডেড বাই 10a মাইনাস 1 মাইনাস উপরে 1 1 আর হচ্ছে 10a ইন্টু 10a মাইনাস 1, 10a মাইনাস 1 সমান সমান। যার এখন যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে 10a ইন্টু 10a মাইনাস 1,
10a মাইনাস 1। তো আমরা 10a মাইনাস, দেখো এখানে এটা কিন্তু কাটা যায়, যেটা মিলবো লসাগু, এটা লসাগু লিখলাম। লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এখানেও 10a মাইনাস 1 আছে, এখানেও 10a মাইনাস 1 আছে, এই জন্য আমরা 10a মাইনাস 1 নিলাম, আর 10a আছে এটাও নিলাম। এখন এটা দিয়ে যদি ভাগ দেই, এটা দিয়ে ভাগ দিলে এটা কাটা যায়, এটা থাকে, তাহলে এটা যাবে ওই উপরে 10 স্কয়ারের সাথে গুণ হয়ে বসবে। 10 10 স্কয়ারের সাথে গুণ হলে হয় 10 কিউব a মাইনাস, আবার এটার সাথে গুণ হলে এটা যদি এটা দিয়ে যদি এটা ভাগ করা হয়, তাহলে ভাগফল হয় 1, 1 1 1। এখন আমরা এখানে লিখতে, এটা কিন্তু মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে গেছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারি a মাইনাস b, এরপরে a স্কয়ার প্লাস ab, উৎপাদকের সূত্র। a স্কয়ার প্লাস ab, a হচ্ছে 10, b হচ্ছে 1, প্লাস ab অর্থাৎ শুধু 10a প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, আর নিচে যেটা আছে 10a ইন্টু 10a মাইনাস 1। এখন এটা কিন্তু আবার কাটা যায়, যেটা কাটা যায় কাটবা, কাটার পরে দেখো সমান সমান কি থাকতেছে, উপরে যেটা থাকতেছে ওটাকে আবার আমরা একটা সূত্র বানাইতে পারি, কি 10 স্কয়ার a প্লাস 1, 10 স্কয়ার a প্লাস 1, এটা দিলে হইতেছে sec স্কয়ার a, এটা একটা সূত্র হয়ে যায়। যেন আমরা এটার পরে এটা দিলাম, দেওয়ার পরে অবশিষ্ট যেটা আছে 10a ওটাকে আলাদা রাখলাম। এখানে তিনটা অংশের মধ্যে এটার সাথে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সূত্র বানানো, আর এটা আলাদা রাখলাম। নিচে যেটা আছে 10a, এরপরে তাহলে এটা কি হলো, এটা হলো sec স্কয়ার a প্লাস 10a, এটা হচ্ছে সূত্র 10 স্কয়ার a প্লাস 1, 10 স্কয়ার a প্লাস 1। এদিকে তোমাদের বোঝার জন্য আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান সমান 1। তুমি যদি sec স্কয়ার থিটার মান বের করতে চাও, তাহলে কিন্তু 1 প্লাস 10 স্কয়ার থিটা হয়। এই 1 প্লাস 10 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার a, এটাই হচ্ছে সূত্র। তাহলে কি হয় sec স্কয়ার, আর নিচে আছে 10a। এরপর দেখো সমান সমান, এখন সেকেন্ড নিচে 10 আছে, 10 এর নিচেও 10 আছে, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার a ডিভাইডেড বাই 10a প্লাস আবার 10a ডিভাইডেড বাই 10a, 10a ডিভাইডেড বাই 10a, এটা কাটা গেল। এখানে sec স্কয়ার a মানে কি 1 বাই cos স্কয়ার a, sec স্কয়ার a মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার a, 10a মানে হচ্ছে sin a বাই cos a, sin a বাই cos a, আর এখানে হচ্ছে 1 সমান সমান, যদি আমরা এখানে লিখি 1 বাই cos স্কয়ার a এটাকে লিখতে হবে। তো আমরা 1 বাই cos স্কয়ার a না লিখে যদি 1 বাই cos a ইন্টু cos a লিখি, একই কথা। উদ্দেশ্য হচ্ছে আমরা কাটাকাটি করবো, এই জন্য cos স্কয়ার a কে cos a ইন্টু cos a লিখলাম, আর এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে cos a ডিভাইডেড বাই sin a প্লাস 1। তাহলে cos a কাটা গেল, থাকলো কি, আমরা বাকি অংশটা এদিক দিয়ে করে দিই। দেখো সমান সমান দিয়ে লিখতে পারি, এবার উপরে থাকতেছে 1, নিচে cos, উপরে 1 নিচে sin, অর্থাৎ 1 বাই cos a ইন্টু 1 বাই sin a প্লাস 1। 1 বাই cos মানে হচ্ছে sec a, আর 1 বাই sin হচ্ছে cosec
এ প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। মাঝখানে ইন্টু দিলে দিবে, না দিলে নাই। sec a ইন্টু cosec a প্লাস 1, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখ